আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো? কেমন চলছে পড়াশোনা? আজকের এই লাইভটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের জন্য। আমার অর্থাৎ মাহির ভাইয়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথ মাস্টার প্রোগ্রামের লঞ্চিং লাইভ। এই কোর্সটাকে আমি সবসময় বলি বংশমর্যাদা সম্পন্ন। দুষ্টমি করেই বলি, বাট বিষয়টা আসলে সত্য। আমি প্রথম ইঞ্জিনিয়ারিং পড়ানো শুরু করি হচ্ছে 2018 সালের দিকে। ওকে, তখন বড় বড় অফলাইন কোচিংগুলোতে পড়াইতাম। করোনা আসার পরে তখন থেকে তো অনলাইনের প্রচলনটা খুব হয়। আমার প্রথম ইঞ্জিনিয়ারিং ব্যাচ ছিল হচ্ছে 21 ব্যাচের, এইচএসসি 21-এর পরে 22, তারপরে 23, 24, 25 সব পার করে এখন তোমরা 26 ব্যাচ ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়বা। এই কোর্সটা ফলো করেই এই যে 2021 থেকে 2025 পর্যন্ত হাজারো স্টুডেন্ট আল্লাহর রহমতে বুয়েটে, কুয়েটে, রুয়েটে, চুয়েটে একদম টপ 20, টপ 100, টপ 200 মানে যত ভালো রেজাল্ট হইতে পারে এই কোর্সটা থেকে আল্লাহর রহমতে বের হয়েছে। সো তারই পরিক্রমায় এরকম পুরনো একটা কোর্স বংশমর্যাদা সম্পন্ন, সেটা সাক্ষী হতে যাচ্ছ তোমরা। ইনশাল্লাহ তোমরাও এই কোর্সটার হাত ধরে ইঞ্জিনিয়ারিং ম্যাথে নিজেকে একদম রেডি করে ফেলতে পারবা। সো আজকে এই কোর্সটার লঞ্চিং লাইভ। বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছে, তবে আজকে সেই সুদিন চলেই আসলো। চলো শুরু করি। তো প্রথমত টাইম ফ্রেমটা একটু বুঝায় বলি যে কিভাবে আমরা সবকিছু প্ল্যান করেছি, যে কিভাবে সবকিছু আগাবে, ওভারঅল কিরকম কি। মেনলি এই কোর্সটা 3টা ফেজে আগাবে। একটা ফেজ হচ্ছে এইচএসসির আগের টাইমটা, আরেকটা ফেজ হবে এইচএসসির পর থেকে, আরেকটা হবে হচ্ছে মডেল টেস্ট ফেজ। মোটমাট 3টা ফেজ। খেয়াল করিও, ফেজ 1টা এইচএসসির আগে আমরা কি কি পড়বো সেগুলোর দিকে। আমরা কোর্স স্টার্ট করবো ইনশাল্লাহ জানুয়ারির 4 তারিখে, 26 সালের জানুয়ারির 4 তারিখে, 4th জানুয়ারিতে আমরা কোর্স স্টার্ট করব। এই জানুয়ারি থেকে একদম তোমার এইচএসসি পরীক্ষার 1 মাস আগ পর্যন্ত বা 1.5 মাস আগ পর্যন্ত আমরা ধীরে 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 এই কোর্সটাকে আগাইতে থাকবো। এটার একটা কারণ আছে যে কেন জানুয়ারিতে শুরু করতে হবে। একদম অনেস্ট অপিনিয়ন দিব তোমাকে। এই মোমেন্টে আমার নিজেরও ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম 25 চলছে। সামনে 2-1 দিনের মধ্যেই স্থিতিবিদ্যার লেকচার পাবে, এরপরে গতিবিদ্যা, মানে এরকম বুঝছো। সো একদম যদি অনেস্ট অপিনিয়নটা দিই, এই মোমেন্টে নর্মালি আমরা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য টাইম স্প্যানটা চিন্তা করি 4 মাসের। 3 মাস ক্লাস নিব, লাস্টের 1 মাস মডেল টেস্ট, এরপরে বুয়েট ভর্তি পরীক্ষা হবে। এইবার যেটা হয়েছে যে আমাদের যে এক্সপেক্টেড টাইম ছিল, যতটুকু এক্সপেক্টেড টাইম ছিল, বুয়েট তার প্রায় 15-20 দিন আগে ওদের পরীক্ষার ডেট সেট করে দিয়েছে। কেন? সামনে নির্বাচন, এজন্য। তো খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এক্সপেক্টেড যে টাইমটা ছিল সেটা কমে আসছে। একদম অনেস্টলি বলি, বোথ টিচার এবং স্টুডেন্ট দুই সাইডেই আমরা প্রেসারে আছি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে। স্টুডেন্টরা প্রচন্ড প্রেসারে আছে। 4-5 দিন পাচ্ছে জাস্ট স্থিতিবিদ্যা পড়ার জন্য, সেম ভাবে 4-5 দিন পাবে এত বড় গতিবিদ্যা পড়ার জন্য। বুঝতে পারছো? তো লাস্ট মোমেন্টে এসে এইচএসসির পরে যদি আমি এখন ফুল সিলেবাসের মতন জিনিস শুরু করি, তাইলে প্রেশারটা কিরকম হইতে পারে। ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম 25 শুরু করেছিলাম হচ্ছে এইচএসসির পরে, এইচএসসির পরের সপ্তাহ থেকেই। তাতে করে স্টুডেন্টরা প্রেশারে অবস্থা খারাপ। একটা স্টুডেন্ট যদি ইন্টারে ঠিকঠাক না পড়ে আসে, আমার কোর্স করলে ওদের সব কিছুই কমপ্লিট হয়ে যায়। এটা সত্যি কথা। তবে কোর্স করে ম্যাথগুলো তো প্র্যাকটিস করতে হবে, ওই প্র্যাকটিস করার টাইম তো লাগবে। আমি সব টাইপ শিখে রাখলাম, বাট বাসায় নিজে প্র্যাকটিস না করলে সেগুলো কি মাথায় ঢুকবে? ঢুকবে না। প্র্যাকটিস করার বড় বাধা কি? 2টা বাধা, ইচ্ছা আর টাইম। লাস্ট মোমেন্টে ইচ্ছা থাকলেও টাইমে কুলায় না, যেটা নাকি এখন অনেকের সাথে হচ্ছে 25 ব্যাচের। অনেকেরই আছে স্থিতিবিদ্যাটা ইস মাহির ভাই এত ভালো করে পড়ায় দিল, একটু আর 2-3টা দিন বেশি টাইম পাইলে একদম কোপায় দিয়ে আসতাম, এরকম ফিল হচ্ছে অনেকেরই। বুঝছো? সত্যি কথা। বিশ্বাস না হলে যে স্টুডেন্ট থেকে জিজ্ঞেস করতে পারো কমেন্টে। ওকে, একদম অনেস্ট অপিনিয়ন দিলাম।
তো বিষয়টা হলো যে দেখো, শর্ট সিলেবাস যখন ছিল এইচএসসির পর থেকে স্টার্ট করে আমরা সেটাই মানে খুবই কষ্ট হচ্ছে টিচারদের সাইডেও স্টুডেন্টদের সাইডেও, তোমাদের তো ফুল সিলেবাস। সো এই জন্য আমার যেটা প্ল্যানিং যে এইচএসসির আগে অন্তত পক্ষে 30-40% সিলেবাস আমি আগায় দিয়ে রাখবো। এটা কোনো প্রি ইঞ্জিনিয়ারিং কোর্স না, বরঞ্চ এটাই একদম ফুল ফ্লেজড ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম। আমরা জানুয়ারি থেকে ইনশাল্লাহ কোর্স স্টার্ট করে দেব। তবে যেহেতু তোমরা একাডেমিকের জন্য পড়ছো, একটু স্লো স্প্যানে আগাবো আর কি, ওকে, স্লোলি আগাবো। আচ্ছা, তো ফেজ 1টায় আমরা হচ্ছে এইচএসসির 1.5 থেকে 2 মাস আগে অফ করে দিব, যাতে যাতে তুমি হচ্ছে এইচএসসির আগের 2টা মাস খুব ভালো মতন এইচএসসি ফোকাস পড়তে পারো। তারপরে যখন ফেজ 2 শুরু হবে, এই টাইমটায় আমরা বাকি অংশটা পড়বো। মানে এইখানে যতটুকু হয়েছে এটা তো হয়ে যাবে, এর পরের পার্ট এখান থেকে স্টার্ট হবে। তাইলে এই টাইমে এসে তোমার না প্রেসারে পড়বে না, তুমি অনেক প্রেসারে পড়বা না, ইজিলি আগাইতে পারবা। ওকে, দেন বুয়েটের মোটামুটি 1 মাস আগে দেখবা কোর্স শেষ হয়ে গেছে। চেষ্টা করবো আরো আগে শেষ করার জন্য, বাট ধরো আমি একদম হাইয়েস্টটা বললাম আর কি, যে বুয়েট ভর্তি পরীক্ষার মোটামুটি 1 মান্থ বিফোরে আমরা দেখবা লেকচারগুলো শেষ হয়ে গেছে। 1 মাস, 1.5 মাস এরকম, বা 1.5 মাস হতে পারে। বুয়েট পরীক্ষা যদি দেরিতে দেয় তাহলে আমাদের হাতে বেশি টাইম থাকবে এরকম। দেন ভর্তি পরীক্ষার মাঝখানের টাইমটা থাকবে মডেল টেস্ট ফেজ। তখন আমরা হচ্ছে কুয়েট স্পেশাল মডেল টেস্ট, বুয়েট স্পেশাল মডেল টেস্ট, রুয়েট স্পেশাল মডেল টেস্ট এগুলো নিব আর কি। তো পুরো কোর্সটাকে এভাবে আমরা 3টা ফেজ, 3টা অংশে ভাগ করি আর কি। এইচএসসির আগে একটা অংশ, এইচএসসি থেকে তোমার মডেল টেস্টের আগ পর্যন্ত একটা অংশ, দেন মডেল টেস্ট ফেজ। এই টাইমে আমরা হচ্ছে গাইডলাইন, তারপরে এক্সামগুলা, তারপরে তোমাদের যেগুলো খুঁটিনাটি প্রবলেমস এগুলোর দিকে ফোকাস করি এটা শেষ করার পরে। সো এই হলো ওভারঅল বিষয়টা, বুঝছো? তাও আমরা চেষ্টা করবো এটা যতটা আগে করা যায়, যেন ওই যে 25 ব্যাচের মতন প্রেশারে না পড়ে যাও আর কি। 25 ব্যাচের তুমি জিজ্ঞেস করো যে কোনো স্টুডেন্ট করা কিন্তু নাকানি তুবানি খাচ্ছে এই টাইমে। আচ্ছা, তো এখন আমরা প্রি এইচএসসি ফেজে অ্যাকচুয়ালি কি দেখবো, কি অধ্যায় করব। তো আমার ইচ্ছা হচ্ছে প্রি এইচএসসি ফেজে আমরা হচ্ছে শর্টের বাইরের যে অধ্যায়গুলা, সেই শর্টের বাইরের অধ্যায়গুলা দেখে ফেলবো। কেন? কারণ তোমরা কিন্তু কোর্সে যুক্ত হইলেই আমাদের যেই 24 ব্যাচের আর্কাইভ এবং 25 ব্যাচের আর্কাইভ, ডাবল আর্কাইভ পেয়ে যাবা। তো আর্কাইভ পাওয়া মানে কি? ওদের সব লেকচার পেয়ে যাওয়া, এবং এই লেকচারগুলো করেই এর আগে বুয়েটে 13তম, 25তম, মানে এরকম টপ 20, টপ 100 দুনিয়ার বের হয়েছে। মানে ওই অধ্যায়গুলোর জন্য ওই লেকচারগুলা একদম বুয়েটের টপ 20 বের করে নিয়ে আসতে পারে, ওই লেভেলের লেকচার। তো তোমার কাছে কিন্তু ভর্তি হওয়া মাত্রই, মানে তুমি যদি আজকেই ভর্তি হয়ে যাও রাতের বেলা, আজকে অবশ্য পাবো না, মানে কালকের থেকে আর কি, আজকে যদি ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ আগামীকালেই তুমি 24 এবং 25-এর যেগুলো লেকচার আছে সবগুলো পেয়ে যাবা। তো তোমার কাছে কিন্তু শর্ট সিলেবাসের অধ্যায়গুলো অলরেডি অ্যাভেলেবল আছে। তো ওই জন্য আমার ইচ্ছা হচ্ছে এইচএসসির আগে শর্টের বাইরের অধ্যায়গুলো আমি তোমাকে দিতে থাকবো একটা একটা করে, বুঝা গেল? যেন তোমার কাছে ওভারঅল ডাবল থাকে লেকচার, এই হলো বিষয়, বুঝছো? মানে সব অধ্যায় যেন তোমার কভার হয়ে যাইতেছে আগেই, যাদের ইচ্ছা আর কি যে আগে আগায় রাখবো, পরের 4 মাস ধরে রিভিশন দেবো, হইতেই পারে। আর সত্যি কথা যেটা, যে যারা নাকি একটু আগায় থাকতে চায়, ধরো একদম টপ দিকে থাকতে চায়, ওরা কিন্তু আগেই সিলেবাস শেষ করে, আগেই করে কিন্তু। ওকে, তো এখন আসি, তাহলে এটা গেলো প্রি এইচএসসি ফেজে, মানে এইচএসসির আগে আমরা হচ্ছে শর্টের বাইরের গুলো দেখবো, তাহলে আগায় যাবা। দেন এক একটা চ্যাপ্টারের প্ল্যানিং কিরকম হবে, মানে চ্যাপ্টারগুলো আমি পড়াবোটা কিভাবে সেটা বলছি। তো প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা হচ্ছে এই 6টা ফেজে আগাবো। কিরকম? প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে মাস্টার লেকচার দেওয়া হবে, বুঝছো? তো নর্মালি যেটা হয় যে আমি গত 2-3 বছর ধরে এই কাজটা করছি, যে লেকচারগুলো একদম রেকর্ডের আকারে দিই। এটার কারণ হচ্ছে যখন লাইভ ক্লাস নেই, লাইভ ক্লাসে আসার পরে কিছুক্ষণ কথাবার্তা হয়, দেন সবাই দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা জিজ্ঞাসা করে দেন দেখা যায় যে আমি ক্লাস শুরু করি, প্রশ্ন তোলার টাইম, তারপরে উত্তর তোলার টাইম, এই সেই করে যেই লেকচার মনে করো লাইভে আমার হয়তোবা 4 ঘন্টা লাগবে, সেটা যদি আমি শ্যুট করে দেই, রেকর্ড করে দেই, সেটা আমার 2 ঘন্টা লাগে। এবং রেকর্ডিংয়ের কোয়ালিটি লাইভের চাইতে অনেক গুণ বেশি, মিনিমাম 3 গুণ বেশি আর কি। একটা ক্লাস যদি রেকর্ডেড থাকে 2 ঘন্টা, বুঝবা ওই ক্লাসটার পিছনে আমি 6 ঘন্টা টাইম ইনভেস্ট করেছি, এরপর ওইটা 2 ঘন্টা শ্যুট হয়েছে। বিকজ আমি শ্যুটগুলো করি সিনেমার শুটিংয়ের মতো, মানে ধরো এটা অনেক টেক থাকে, রিহার্সাল থাকে, অনেক কিছু বিষয় থাকে আর কি। এবং মানে ওগুলোর কোয়ালিটি আলাদা, একদম বিয়ে বাড়ির ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়, বুঝছো? তো
তো এরকম এগুলো হচ্ছে আমার মাস্টার লেকচারের সিস্টেমটা, বুঝছো? যারা নাকি মানে আমার আগের ব্যাচগুলোকে জিজ্ঞেস করলে ওরা তোমাকে আরো বেটার বলতে পারবে বিষয়টা। সো এরকম করে আমরা মাস্টার লেকচারগুলো দিব, এবং এখানে কারোই কোনো সমস্যা থাকবে না, বুঝছো? কোনো প্রবলেম পাবা না তুমি যে বিপদে পড়ে গেছি, এই জিনিস বুঝি নাই, এরকম হয় না, সবাই সব বুঝে। এই আর কি, প্রবলেমে পড়লে তো আমরা আছি, বাট ট্র্যাডিশনালি বলছি আর কি, যে বিগত বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এমন কোনো জিনিস থাকে না যে পোলাপান বুঝে না। মানে এরকম তোমার মনে হওয়ার কোনো কারণ নাই যে লাইভে নিবেন না, যদি না বুঝি বুঝবা তুমি সবই, ওইটার দায়িত্বটা আমার। এখন দেন মাস্টার লেকচারের পাশাপাশি ওটার উপরে ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ দেওয়া হবে। ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ এর বিষয়টা হচ্ছে যে তুমি যখন ক্লাসগুলো করবা, একটা ক্লাস ধরো 2 ঘন্টা, তো 2 ঘন্টা পরীক্ষার আগে কিন্তু ওরকম তুমি ক্লাস দেখে কুল পাবা না আসলে। তো সেক্ষেত্রে আমরা করি কি, পিডিএফ এর মধ্যে প্রত্যেকটা ম্যাথে একটা করে বাটন দিয়ে দেই, প্রত্যেকটা স্লাইডের নিচে একটা করে বাটন দিয়ে দেই। ওই বাটনে ক্লিক করলে তোমার পুরো ভিডিও দেখতে হবে না, বরঞ্চ ভিডিওটা ওই ম্যাথের থেকে স্টার্ট হবে। মানে একটু বুঝাই তোমাকে, মনে করো তুমি একটা স্লাইড রিডিং পড়ছো, জাস্ট চেক দিচ্ছ, দেখলা যে আচ্ছা 12 নম্বর অঙ্কটায় সমস্যা। এখন তুমি যদি 12 নম্বর অঙ্কের ভিডিওটা দেখতে চাও, কি করবা? তুমি ওই ভিডিওর থেকে টেনে 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 দেখবা না যে কখন 12 নম্বর অঙ্কটা আসে, সময় নষ্ট হবে না। তো আমরা করি কি, একটা পিডিএফ দিই, যে পিডিএফ এর মধ্যে একটা করে বাটন থাকে, ওই 12 নম্বর অঙ্কের বাটনে ক্লিক করলে দেখবো ভিডিও ওই 12 নম্বর অঙ্ক থেকে শুরু হচ্ছে, ইউটিউবে স্টার্ট হয়ে যাবে। মানে বিষয়টা এরকম আর কি, অনেক সময় বাঁচায় দেয়, অনেক বাঁচায় দেয়। একটা অধ্যায় যদি আমরা সব মিলাই 8 ঘন্টায় পড়াই, তুমি ওই স্লাইড ইন্টারেক্টিভ পিডিএফ যেটা, ওইটা দিয়ে ওই অধ্যায়টা রিভাইজ করতে দেখবা হচ্ছে 2-3 ঘন্টার বেশি লাগবেই না, 8 ঘন্টার অধ্যায় 2-3 ঘন্টা হয়ে যাবে, বুঝছা? এই হলো বিষয়। এটা রিভিশনের জন্য খুবই হেল্পফুল ইন্টারেক্টিভ পিডিএফ। দেন আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপরে কম্প্যাক্ট সাজেশন শিট দিব। এই সাজেশন শিটের মধ্যে যেগুলো অঙ্ক তোমার ইম্পর্টেন্ট, প্রশ্ন ব্যাংকের ম্যাথ, গুরুত্বপূর্ণ ম্যাথ, বিভিন্ন টাইপস, সেগুলো থাকবে। আর আরেকটা বিষয় বলে রাখি, মাস্টার লেকচার যেটা, এই মাস্টার লেকচার হচ্ছে ফুল ইঞ্জিনিয়ারিং এর জন্য যথেষ্ট একটা লেকচার, বুঝছো? জাস্ট মাস্টার লেকচারের ম্যাথগুলো করলেও তুমি একদম টপ 100 টার্গেট রেখে আগাইতে পারবা। দেন আমরা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় শেষ করার পর ওটার উপরে মেগা এক্সাম নিব, এবং এক্সামের সলভ শিট এবং কারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা অন্যান্য পজিশনগুলো হইলো সেগুলো আমরা দিয়ে রাখবো। ফাইনালি অল্প মনে করো 1-2 সপ্তাহ পর পর বা 3 সপ্তাহ পর পর আমরা হচ্ছে গিয়ে জুম গাইডলাইন নিব, জুম গাইডলাইন সেশন। এটা তো গেল জুম গাইডলাইন্স। এছাড়াও তোমরা আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবা, তো ওইখানে তোমরা যে কোনো টাইমেই ফুল কমিউনিটি এবং আমার সাথে যোগাযোগ করতে পারবা, বুঝছো? এই হলো বিষয়। এখন লেকচারগুলোর মধ্যে কি থাকবে, মানে কি কি পড়ানো হবে সেটা একটু বলে রাখি। আমার লেকচার কন্টেন্ট, ইঞ্জিনিয়ারিং এর যে লেকচার কন্টেন্ট, সেগুলো হচ্ছে এই বইগুলো মিশ্রিত আর কি। কি কি? কেতাব স্যারের যত ম্যাথ বুয়েটে আসতে পারে, কুয়েটে আসতে পারে, যা যা অঙ্ক আসতে পারে সবই লেকচারে আছে, বুঝছো? তারপরে কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে বুয়েট কোয়েশ্চেন ব্যাংক, সিকে রুয়েটের কোয়েশ্চেন ব্যাংক, বুটেক্স এমআইএসটি আইওটির কোয়েশ্চেন ব্যাংক আর আইআইটির কোয়েশ্চেন ব্যাংক, এইগুলো আছে হচ্ছে গিয়ে তোমার লেকচারের মধ্যে কোয়েশ্চেন ব্যাংক থেকে অ্যাড করা হয়েছে। আর এক্সট্রা বুক হিসাবে কনসেপ্ট বুক যেটা আছে সেটার যেগুলো ভালো অঙ্ক, আর বিদেশি কিছু বই আছে, বুঝছো? সেগুলোর বেশ কিছু ভালো অঙ্ক যেগুলো বুয়েটে আসতে পারে, এরকম এই ম্যাথগুলো, এই ওভারঅল প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই কেতাব স্যারের ম্যাথ, এই 4টা জায়গার ম্যাথ আর এই 2টা জায়গার ম্যাথ, সব রকমের ম্যাথ টাইপ ওয়াইজ অ্যাড করে করে লেকচারগুলো বানানো হয়েছে। ওকে, সো এই হচ্ছে লেকচার কন্টেন্ট। দেন লেকচারের মধ্যে তাহলে কিভাবে আগানো হবে পড়াগুলা? প্রথমে প্রত্যেকটা টপিকের কম্প্যাক্ট বেসিক থাকবে। দেন ইঞ্জিনিয়ারিং স্টাইলে নতুন প্রশ্ন যদি আসে সেটা কেমনে চিন্তা করবা, এগুলো শেখানো হবে। আমি কিন্তু ক্লাসে জাস্ট ম্যাথ করা শেখাই দিই না, যে ম্যাথ সলভ করে গেলাম, বরঞ্চ তুমি নিজে কেমনে মিলাইতে পারবা, একটা কোয়েশ্চেন দেখে তুমি চিন্তাটা করবা কি, এই বিষয়গুলো শেখাই। তো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এটা খুবই হেল্পফুল হয়, বিকজ প্রশ্ন কিন্তু প্রচুর পেঁচায়, প্রচুর ঘুরায়। সো কোয়েশ্চেন হুবহু কমন না পড়াটাই স্বাভাবিক। তো ওই জন্য আমার টার্গেট তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ে কমন না দেওয়া না, বরঞ্চ টপিক কমন আসবে, একটা কোয়েশ্চেন আসলে তুমি নিজে চিন্তা করবা কেমনে সেটা শিখাই দেওয়া। সো টপিকগুলোর মধ্যে আমি ওগুলো করাই আর কি, যে একটা কোয়েশ্চেন নিজে নিজে বুদ্ধি করে কেমনে উত্তর মিলাবা সেগুলো শেখানো। দেন অ্যাডভান্স কিছু এমসিকিউ আমি শেখায় রাখি, বিকজ অনেকগুলো জায়গাতে এমসিকিউতে পরীক্ষা হয়, সো আমি এদিকে একটু ফোকাস করবো। দেন ক্যালকুলেটর হ্যাক্স, এটা ইম্পর্টেন্ট, বিকজ ক্যালকুলেটর হচ্ছে তোমার সবচেয়ে বড় অস্ত্র। ভর্তি পরীক্ষা তুমি যখন দিবা, এটা তো যুদ্ধ আসলে, এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে ক্যালকুলেটর। ওকে, সো এটার হ্যাক্স তো লাগবেই। অ্যান্ড গাইডলাইন থাকবে অল ওভার দ্য টাইম। অ্যান্ড হচ্ছে কি তোমার দরকারি যত রকমের ম্যাথ থাকতে পারে, মানে কেউ যদি ডিসিশন নেয় যে ভাই আমি লেকচার ফলো করে আগায় যাব, যথেষ্ট। বুয়েট কুয়েটে চান্স পাওয়ার জন্য যথেষ্ট, খালি চান্সটা মানে টপ 100-এ চান্স পাওয়ার জন্য যথেষ্ট, খালি লেকচার ক্লাসের লেকচারের ম্যাথগুলো করলেই হবে, বুঝছো? এই আর কি। দেন কোর্সের মধ্যে ওভারঅল কী কী থাকবে, আমরা শর্টের মানে আমরা এইচএসসির আগ পর্যন্ত আমাদের রুটিন অনুসারে তোমার হলো ইগুলা করবো আর কি,
ক্লাসগুলো নিব আমাদের পার্সোনাল রুটিন অনুসারে, যে কিভাবে করলে তোমার পড়া বুঝতে সহজ হবে, ওই অনুসারে চ্যাপ্টার সিকোয়েন্স করব। আর এইচএসসির পরে আমরা উদ্ভাসের রুটিনটা ফলো করব, যেগুলো যেগুলো অধ্যায় হয় নাই ওগুলো আমরা উদ্ভাসের রুটিনটা ফলো করার চেষ্টা করব, ঠিক আছে। দেন এছাড়াও তোমরা 24 আর 25 ব্যাচের আর্কাইভটা আগের থেকেই পেয়ে যাবা, মানে ভর্তি হওয়া মাত্রই তুমি আগের বছরের আর্কাইভগুলো পেয়ে যাবা এখানে। সো তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার শর্ট সিলেবাসের কোনো কোনো অধ্যায়ে প্রবলেম, সেক্ষেত্রে তোমরা ওই আর্কাইভ দেখেও আগে একদম সুপার অ্যাডভান্স হয়ে যেতে পারো, বুঝছো। দেন আমরা রিটেন আর এমসিকিউ সাজেশন শিট তো দিবই, তাছাড়া অধ্যায় ভিত্তিক এক্সাম থাকবে। তারপরে মাহির ভাইয়ের যে ওয়েব অ্যাপটা, এখানে একটু বলে রাখি, এই কোর্সটায় তোমরা যুক্ত হবা হচ্ছে বন্দি পাঠশালার ওয়েবসাইট থেকে, স্বাভাবিক। বাট কোর্সের ভিতরের ম্যানেজমেন্ট টিম এবং ওয়েব অ্যাপ সব কিছুই আমার পার্সোনালটা, বুঝছো। অর্থাৎ তোমরা কোর্সে যুক্ত হইলে ক্লাসগুলো কিন্তু আমার ওয়েব অ্যাপ থেকেই করতে পারবা, ওইটা অফও হয় না, ওইটা কিছুই হয় না, এবং ওইটা আর অনেক বেশি অ্যাডভান্সড আর কি। তুমি এখানে রেজুলেশন পর্যন্ত সেট করতে পারবা, এই লেভেলের জিনিস এটা, বুঝছা। mathmahir.com এটা সার্চ দিও, তাহলেই বুঝতে পারবা। তোমরা যত ক্লাস যত আর্কাইভ ওগুলো আমার ওয়েবসাইট থেকেও করতে পারবা চাইলে, ঠিক আছে। দেন হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ থাকবে আমার সাথে কথা বলার জন্য, তোমার বন্ধুদের সাথে কথা বলার জন্য, মানে ওভারঅল কোর্সে যারা যারা আছে কমিউনিটির সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে তুমি রেগুলার আমার সাথে যোগাযোগ করতে পারবা। এই যে তোমাদের সাথে এখন লাইভটা নিচ্ছি, এটার আধা ঘন্টা আগেও আমি 25 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ওদের গ্রুপের সাথে আমি যোগাযোগ করছিলাম, বুঝছো। দেন জুম গাইডলাইন সেশন হয় আমাদের এখানে কয়দিন পরে পরেই। জুমে তুমি একদম ডিরেক্টলি মাইক অন করে কথা বলতে পারবা, যে কোনো প্রবলেম শেয়ার করতে পারবা, যে কোনো জিজ্ঞাসা গাইডলাইন নিতে পারবা আর কি। আর ফাইনালি মডেল টেস্ট, ওই যে লাস্টের ফেজে আমাদের সিলেবাস শেষ হওয়ার পরে আমরা মডেল টেস্ট নেই অনেক, বুঝছো। মডেল টেস্টটা হচ্ছে তোমার মানে একটা এক্সট্রা বুস্ট আপ করে তোমাকে, ঠিক আছে। সো এখন আসি, তাহলে এই কোর্সটা ওভারঅল কি বিষয়াদি, আমাদের এখানে টোটাল ফুল 1 বছরের সাপোর্ট, বুঝছো। কারণ দেখবা জানুয়ারির থেকে শুরু হবে, তোমার বুয়েট ভর্তি পরীক্ষা হয়তো ডিসেম্বরের দিকে হবে, ডিসেম্বরে বা নভেম্বরে এরকম টাইমে। সো 1 বছর ব্যাপী তুমি আমার কাছে পড়বা, এবং এখানে জুম গাইডলাইন থাকবে। ক্লাস সংখ্যা নর্মালি 50টার আশেপাশে থাকবে, বুঝছো। এটা 40 থেকে 50-এর মধ্যে হইতে পারে, আবার 50 থেকে 60-এর মধ্যে হইতে পারে, এটা আমি ফিক্স করে বলতে পারবো না। এটা হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত না সন্তুষ্ট হব পড়ায়ে, যে যা পড়াইলাম এটা পড়লে বুয়েট টপ 100-এর জন্য রেডি, ততক্ষণ পর্যন্ত আমি পড়াইতেই থাকবো। বিষয়টা এরকম, আমার কাছ থেকে চান্স পাওয়ার কারণটাই হচ্ছে বাচ্চাদের, যে আমি যতক্ষণ নিজে না সন্তুষ্ট হই ততক্ষণ আমি পড়াইতে থাকি, অতগুলো টপিক আমি পড়াই দিব, বিষয়টা এটা, বুঝছো। এই আর কি। আর ক্লাস ডিউরেশন এটা হচ্ছে যে কন্টেন্ট ডিপেন্ডেন্ট, মানে বিষয়টা এরকম না যে আমি বলে দিব 1.5 ঘন্টার ক্লাস হবে বা 3 ঘন্টার ক্লাস হবে, এটা বলবো না। তবে হ্যাঁ, একটা তো রেঞ্জ আছে, লাইক ধরো 2 থেকে 3 ঘন্টার আশেপাশে হয়, কখনো 2 ঘন্টার ঘরে হয়, কখনো 3 ঘন্টার ঘরে হয়, কখনো 1 ঘন্টার ঘরে হয়, লাইক 1.5 ঘন্টা হইলো, 2.5 ঘন্টা হইলো, এরকম, বুঝছো। নর্মালি 5 ঘন্টা কখনো ক্রস করে না, বুঝছো। এই আর কি, 3-এর ঘরে নর্মালি হয়, 2-এর ঘরে 3-এর ঘরে এরকম হয় আর কি। আচ্ছা, আর এক্সাম সংখ্যা 20টা অধ্যায়ের উপরে 20টা এক্সাম, তাছাড়া 2টা হচ্ছে পেপার ফাইনাল, লাইক ফার্স্ট পেপার একটা, সেকেন্ড পেপার একটা, আর 3টা হচ্ছে একদম ফুল মডেল টেস্ট। এটা তারপরে অ্যাপ্রক্সিমেট এখানে এমনও হইতে পারে যে যেগুলো একদম ছোট অধ্যায়, লাইক তোমার হলো যোগাশ্রয়ী প্রোগ্রামিং বা এরকম, এমনও হইতে পারে আমরা 2টা অধ্যায় একটা এক্সাম নিলাম, এটাও হইতে পারে, না হওয়ার চান্সই বেশি, বাট বলে রাখলাম আর কি। আচ্ছা, এখন এইবার আসি কোর্স ফির বিষয়ে। কোর্স ফিটা কিরকম হবে? সো আমি হচ্ছে 2021 সাল থেকে 25 সাল পর্যন্ত কোন ব্যাচের কোর্স ফি কত ছিল সেটা লিখে দিয়েছি এখানে। 21 সালে ছিল 2,500 টাকা কোর্স ফি, বুঝছো, 2,500 টাকা ছিল কোর্স ফি। 22 সালে ছিল 2250, 23 সালে ডিরেক্টলি অর্ধেক হয়ে গেছে, মানে 1280, ওকে 1280 হয়ে গেছে। 24 সালে সেটা ছিল 1550, এবং লাস্ট বার তোমাদের যারা ইমিডিয়েট সিনিয়র ভাইয়ারা, ওদের ছিল 1680, ওকে। এখন তোমাদের কোর্স ফি কত হইতে পারে, কি মনে হয় বলো তো, কত হইতে পারে তোমাদের কোর্স ফিটা? এনি আইডিয়া, এনি গেস করো দেখি। একজন বলেছে ভাইয়া আপনার ক্লাস করলে কোয়েশ্চেন ব্যাংকের অল ম্যাথ সলভ করতে পারবো? অনেস্ট কথা বলি, আমার ক্লাসের লেকচারগুলা কেতাব স্যারের বইয়ের চাইতে মনে করো প্রায় ডাবল, বুঝছো। কোয়েশ্চেন ব্যাংকের চাইতে প্রায় মনে করো 1.5 গুণ, এই হলো অবস্থা। কোয়েশ্চেন ব্যাংকে তুমি যতগুলো ভ্যারাইটি পাবা, আমার লেকচারের ভ্যারাইটির সংখ্যা তার 1.5 গুণ হবে আর কি, বুঝছো। আমি তো বলেই দিচ্ছি, লেকচারে যে ম্যাথগুলো করাবো ওইগুলো করলে তোমার বইয়ের টপ 100-এর জন্য যথেষ্ট অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। খালি এটুক বললাম, কি পারবা না পরে, বুয়েটে টপ 100 হওয়ার জন্য ম্যাথে তোমার যা যা জানা লাগবে লেকচারে আছে, বুঝছো। সিম্পল উত্তর, ওকে। আর কোনো কোয়েশ্চেন?
বোঝা হয়ে গেছে কি কি তোমার মানে থাকবে। আচ্ছা, একজন বলেছো যে হ্যাঁ আমি কিন্তু খুব ফাস্ট পড়াই না, এটা মাথায় রেখো, আমি কিন্তু খুব ফাস্ট পড়াই না, আমার কিন্তু ক্লাসগুলো কম্প্যাক্ট থাকে, মানে খুব লেন্দি ক্লাস হয় না, বাট আমি কিন্তু খুব স্লোলি বুঝাই, বিকজ এই যে কোর্সগুলা, এই কোর্সের তোমাকে আমি একটা কথা বলি, 23 ব্যাচে আমার মনে আছে খুব সম্ভবত মুস্তাসিন বা এরকম মনতাকি মনে হয় নাম, আমি যখন মানে ওরা বুয়েটে চান্স যারা পেয়েছে, বুয়েট রেজাল্টের দিন রাতের বেলা আমি ওদের সাথে বসেছিলাম, তো বুয়েটে যে 13তম, ও আমার সাথে অনেকক্ষণ কথা বললো লাইভে, মনতাকিম একটা ছেলে ছিল, ও কথা বললো অনেকক্ষণ, কথায় কথায় ও বললো যে ভাইয়া আমি একটা মজার কথা বলি, আমি বললাম বলো, জুমে বুয়েটে চান্স পাওয়ার দিন রাতের বেলা, তো পরে বললাম বলো, পরে বলো ভাইয়া আমি তো আজকে বুয়েটে চান্স পেয়েছি 600 ঘরে 680 বা এরকম রেজাল্ট, বললো ভাই আমি টেস্টে ম্যাথে ফেল করে আসছিলাম, আচ্ছা টেস্ট পরীক্ষায়, কলেজের টেস্ট পরীক্ষায় ম্যাথে ফেল করে আসছিল, ও হচ্ছে বুয়েটে 600 ঘরে, আমি বললাম কেমনে কেমনে, পরে বললো ভাই আপনার রিভিশন কোর্স যেটা ছিল সেইটার ম্যাথগুলো আমি মানে 8-9 বার করে করেছিলাম এইচএসসি রাখ দিয়ে, তো আমার 190 এর ঘরে আসছে, রেজাল্ট আসছে এইচএসসিতে, আর এরপরে ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের ম্যাথগুলো ওগুলো আমি 10-12এরও বেশি করে ফেলেছি, মানে সারাদিন রাত তখন আমি পড়াশোনা করতাম, এবং আপনার লেকচারের অঙ্ক আমি আর কেতাব ছেড়ে বইও ধরি নাই, প্রশ্ন ব্যাংক ধরি নাই, কিছুই না, আমি খালি আপনার লেকচারের অঙ্কগুলো করেছি, ওগুলো আমি 10 বারের বেশি করে ফেলেছি, তারপরেও 600 ঘরে চান্স, তাহলে বুঝো একটা ছেলে টেস্টে ফেল করে ম্যাথে, ও বুয়েটে টপ 50%-এর মধ্যে চান্স পায়, সো বুঝতে পারছো, জাস্ট লেকচার করে, তো লেকচারের গুরুত্ব হচ্ছে এখানে, আমার লেকচার করে তুমি যেমন টপ 100 একদম মানে টপ স্টুডেন্টের জন্য যেমন ভালো, তেমনিভাবে যে ছেলে ফেল করে ওর জন্য এই লেকচার ভালো, আমার টার্গেট সবসময় 2 পার্সন, মানে দুইটা দিকেই থাকে, যেন যে উইক তাকে কিভাবে স্ট্রং বানানো যায়, আর যে অলরেডি স্ট্রং তার পজিশন কেমনে উপরে ওঠানো যায়, এই দুইটা বিষয়ে মাথায় রেখেই লেকচারগুলো বানানো হয়েছে, বুঝছো, এবং যখন তোমাদেরকে পড়াবো সেম, যে কোনো টপিক শুরু করার আগে আমি ধরে নিব যে ছেলেটা সামনে বসেছে ও টেস্টে ফেল করে আসছে, এই অধ্যায়ও পারে না, এখন আমি বেসিক বোঝানো শুরু করব, বেসিকটা বোঝানো শেষ হয়ে গেলে ম্যাথগুলা ইজি ম্যাথ দিয়ে শুরু করব, ধীরে 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 আমি এমন অ্যাডভান্স যেটা থাকবো নিজেই বুঝতে পারবো তখন, বুঝছো বিষয়টা, তবে সবকিছুই তোমার সহনীয় পর্যায়ে হবে, তুমি সইতে পারবা, আমি সুপার অ্যাডভান্স ম্যাথ করে এটা সত্যি কথা, তবে হুট করে দিয়ে দিই না, ধীরে 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 তোমাকে আমি রেডি করে নিব আগে ওই অ্যাডভান্স ম্যাথগুলো করানোর জন্য, বুঝছো, আগে রেডি করে নিব, তারপরে ধীরে 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 তোমাকে আমি মানে শিখাইতে থাকবো কঠিন অঙ্কগুলা, বুঝা গেল, সো এমনি করে পড়াইলে দেখা যায় আমার খাটনি খুব বেশি যায়, এটা সত্যি কথা, বাট যেই স্টুডেন্ট একটু উইক ও দেখা যায় একদম টপ লেভেলের রেজাল্ট নিয়ে আসে, বুঝছো, এই আর কি, ঠিক আছে, তারপরে দেখি আচ্ছা আচ্ছা ভাইয়া 5-6 মাসে 30-40% কভার করবেন, হ্যাঁ প্রথম ফেজটা একটু বড়ই নিব, বিকজ দেখো একটু এখানে খেয়াল করো, এই জিনিসটা একটু খেয়াল করো, এই টাইমটাতে ফেজ 2-তে মানে এইচএসসির পর থেকে তুমি ডেডিকেটেড ভাবে অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবা, তখন দেখবা সময় কম, বাট তুমি তখন দিনরাত কাজ হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য পড়াশোনা করা, বাট ফেজ ওয়ানে তোমার কলেজের টেস্ট পরীক্ষা থাকবে, তোমার এইচএসসি পরীক্ষার টেনশন থাকবে, এবং নানাবিধ আচরণ হবে, তখন নির্বাচন হবে, অনেক কিছু হবে, এই জন্য আমি এখানে তোমাকে খুব বেশি চাপ দিব না, এখানে হয়তো সপ্তাহে 2টা ক্লাস হবে, জাস্ট সপ্তাহে 2টা ক্লাস, বুঝছো, যেন তোমার প্রেশার না হয়, তবে একটা কথা বলে রাখতে পারি, গতবার 25 ব্যাচে প্রশ্ন কঠিন করেছিল না, এইচএসসিতে প্রশ্ন কঠিন করেছিল না, মনে আছে, পোলাপান হা হুতাশ শুরু করে দিল, তুমি যদি এই কোর্সে যুক্ত হয়ে এই টাইমে শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো শেষ করতে পারো এখান থেকে, আর আর্কাইভ থেকে শর্টের অধ্যায়গুলো শেষ করতে পারো, ম্যাথে তুমি ইনশাল্লাহ 200-তে 200 এমনি, মানে 195-এর উপর তো পাবা, এটা শিওর আর কি, বুঝছো বিষয়টা, সো মানে এটা আমি একটা টটকা বুদ্ধি শিখায় রাখলাম তোমাকে, দুষ্ট বুদ্ধি, শর্টকাট বুদ্ধি শিখায় রাখলাম, যে প্রশ্ন কঠিন করবে এই লেকচারের চেয়ে কঠিন করবে, এত ইজি না, এত সোজা না আর কি, সো এইচএসসির আগে তুমি যদি আর্কাইভ আর শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলা নতুন লেকচার এই দুইটা কম্বাইন করে শেষ করে রাখতে পারো, এইচএসসি ম্যাথে তোমার কোনো টেনশনই নেই, তুমি মনে করো বলবো যে আরে হাস্যকর প্রশ্ন আসছে, এটা তো আমি ঘুমাই ঘুমাই করতে পারি, এই লেভেল, বুঝছো, আচ্ছা দেখি তারপরে, ওকে ঠিক আছে, তাহলে ভাইয়া শর্টের বাইরের অধ্যায়গুলোকে আগে দিবেন, হ্যাঁ 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 শর্টের বাইরের গুলো আগে দেওয়া হবে, শর্টের বাইরের গুলো আগে দেওয়া হবে, ঠিক আছে, ওকে, এখন আসি কোর্স ফি হচ্ছে
এইগুলা কিন্তু শর্ট সিলেবাসে ছিল, এই যে এগুলো ছিল শর্ট সিলেবাসে, এগুলো ছিল শর্ট সিলেবাসে, শর্ট সিলেবাসে ছিল। আর এটা কিন্তু তোমার ফুল সিলেবাস, এটা কিন্তু ফুল সিলেবাস। তো কথা হচ্ছে এইটার কোর্স ফিও, এটার কোর্স ফিও 2,500 টাকাই রাখা হয়েছে, এটার কোর্স ফিও 2,500 টাকাই রাখা হয়েছে, এটাই রাখা হয়েছে, সেমটাই রাখা হয়েছে, বিকজ ফুল সিলেবাস। তবে এইখানে একটা বিষয় আছে, এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা প্রথমে একটা বড় সড়ো ডিসকাউন্ট দিয়ে রাখবো, যেন তুমি ইজিলি কোর্সটাতে যুক্ত হইতে পারো আর কি, বুঝছো? প্রথমে আমরা জিনিসটাকে ইজি রাখবো আর কি। ওকে, সো নভেম্বরের 7 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত তোমরা 1500 টাকায় যুক্ত হইতে পারবা। এটা হচ্ছে জাস্ট 7th ডিসেম্বর পর্যন্ত, 7th ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত তোমরা 1500 টাকায় যুক্ত হতে পারবা, বুঝছো? ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত, মানে পুরো 1000 টাকা ডিসকাউন্টে। ওকে, সো এই ডিসকাউন্টটা অ্যাভেল করার জন্য মাহির 1000 এই প্রোমো কোডটা ইউজ করবা। কোন লিঙ্কে যাবা? সেটা হচ্ছে www.bondipathshala.education, এইখানে ঢুকবা, একটু স্ক্রল করলেই দেখবা এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন অনেকগুলা বাটন আছে, অ্যাডমিশনে ক্লিক করবা, করলে শুরুতেই দেখবা আমার কোর্সটা চলে আসবে, শুরুর দিকে চলে আসবে। ওকে, সো এই হলো বিষয়, এই হলো ওভারঅল বিষয়, বুঝা গেল? তো তোমাদেরকে পিন কমেন্টে অলরেডি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, বুঝছো? কোর্সের লিঙ্ক দেওয়া আছে। তো একটু মাথায় রাখো যে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্তই আমি এটা ওপেন রাখবো, এটা অবশ্যই অবশ্যই এর মধ্যেই ভর্তি হয়ে যায়। এটার পরে কিন্তু তুমি আর 1,500 টাকায় হয়তো ভর্তি হইতে পারবা না, মানে এটা তুমি মোটামুটি শিওরই থাকো, বুঝছো? এরপরে আমি ডিসকাউন্ট দিব মাঝে মধ্যে, বাট 1500 টাকার ডিসকাউন্ট না, হয়তো ডিসকাউন্টে 2,000 টাকা করলাম, কখনো 2,200 টাকা করলাম, এরকম ডিসকাউন্ট দিই আমি, প্রায় সময় ডিসকাউন্ট দিই। তবে এটা 1500 হবে না আর কি, 2,000 2,200 এরকম থাকবে, বুঝছো? সো ওই জন্য বললাম এটা কিন্তু ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত। আর আরেকটা কথা বলে রাখি যে কোর্সটা তুমি বন্দি পাঠশালার ওয়েবসাইট থেকে কিনবা, বাট ক্লাস বা ওভারঅল সিস্টেম, ওভারঅল সার্ভিস, এগুলো কিন্তু সব আমার পার্সোনাল যে ওয়েব অ্যাপ, একদম প্রিমিয়াম লেভেলের যেটা, ওইটার থেকে পাবা তোমরা ডিরেক্টলি, বুঝছো? সেখানে আমার যে পার্সোনাল ম্যানেজমেন্ট টিম, ওরা সব ম্যানেজ করবে, ওরা মানে ওখানে তুমি একটা আলাদা ফিলই আলাদা পাবা আর কি, তোমার কাছে মনে হবে তোমাকে জামাই আদর করা হচ্ছে। ওকে, সো ওইগুলো ওইরকম করে রেডি করা, বুঝছো? এই যে আমার কয়দিন আগে আইডি নষ্ট হয়ে গেছে, আমার টিম বেহুশ হয়ে গেছে যে আইডি নষ্ট হয়ে গেলে এখন মানে স্টুডেন্টদের যদি একটু যে 2-3 ঘন্টা ক্লাস করতে দেরি হয়ে যাচ্ছে, ওরা বেহুশ হয়ে গেছে যে মানে যাতে যেন দেরি না হয় বাচ্চাদের, পুরো জামাই আদর করে বাচ্চাদেরকে, বুঝছো? সো আমার পুরো এরকম এই প্রিমিয়াম টিম এই পুরো কোর্সটা হ্যান্ডেল করবে, বুঝা গেল? সো কোনো চিন্তা না করে, দুশ্চিন্তা না করে দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সাথে। এবং আমি তোমাকে এটুক বলতে পারি, তোমার বর্তমান অবস্থান যেখানেই থাকুক না কেন, তুমি যদি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করতে চাও, স্পেশালি ইঞ্জিনিয়ারিংয়ের তো সবচেয়ে দামি জায়গাটা তো ম্যাথই, যদি ইঞ্জিনিয়ারিং ম্যাথে ভালো করতে চাও তাইলে এই লেকচারগুলো ভালো করে যাও। লেকচার খুব বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? মাহির ভাইয়ার লেকচার ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন দেখি তো আছে কিনা। ভাইয়া, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনার স্লাইডের সব ম্যাথই কি করতে হবে? অনেক অ্যাডভান্স ম্যাথ যেগুলো, সেগুলো কি স্কিপ করা যাবে কিনা? না, আমি এটা সত্যি কথা, দেখবা যে প্রচুর অ্যাডভান্স ম্যাথ করাই, প্রচুর পরিমাণে, এটা সত্যি, এটা অনেস্ট কথা, আমি করাবো তোমাকে। সব অ্যাডভান্স ম্যাথ যে ডিরেক্টলি পরীক্ষায় আসবে তা না, তবে অ্যাডভান্স ম্যাথ আমি যেগুলো করাবো সেগুলো হচ্ছে তোমার কনসেপ্ট বিল্ড আপ করার জন্য করাবো। একটা এক্সাম্পল দিই তোমাকে, গতবার বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হয়েছিল, অনেক কঠিন। কেতাব স্যারের বই থেকে 14টার মধ্যে মানে 4-5টা বা এরকম আসছিল, বাদ বাকি অঙ্ক ইচ্ছা মতন পেঁচে আছে, ইচ্ছা মতন। বাট যারা আমার স্টুডেন্ট, ওরা কিন্তু যে কোপায় দিয়ে আসছে পরীক্ষা। কেন? বিকজ আমি যখন পড়াই, আমি ম্যাথ সলভ করা শিখাই না, বরঞ্চ শিখাই কিভাবে তুমি নিজের থেকে বুঝবা যে এই অঙ্ক এমনি উত্তর করতে হয়, এইগুলো শেখাই, বুঝছো? জাস্ট ম্যাথ সলভ করে দেখাই দিলাম, এই দেখো অঙ্ক মিলাই ফেললাম, এইটা না, বরঞ্চ তুমি কি কি চিন্তা করবা, তোমার চিন্তার প্যাটার্নটা কি হবে, অ্যাপ্রোচগুলো কীরকম হবে, এগুলো শেখাই। সো এই জন্য প্রশ্ন যত কঠিনই দেখ না কেন, তুমি ইনশাল্লাহ সলভ করে দিয়ে আসতে পারবা। তো এই জন্য আমার কিছু অ্যাডভান্স ম্যাথ করানো লাগবে তোমাকে, হ্যাঁ? তো তুমি বুঝবা, সব বুঝবা, কোনো টেনশন নাই। তো আমি অ্যাডভান্স ম্যাথ করাইলেও তুমি সব বুঝবা, সমস্যা নেই। আমি তো হুট করে অ্যাডভান্স করাবো না, আগে সহজগুলা করায় ধীরে ধীরে তোমাকে আগে রেডি করবো অ্যাডভান্সের জন্য, তারপরে অ্যাডভান্সটা দিব, বুঝছো? এই আর কি, এই হলো বিষয়। তারপরে দেখি, হ্যাঁ, আমি একদম বেসিক থেকে শুরু করি সব কিছু, মানে তুমি আগে পারবা না, এখন যদি শুরু করো তাও বুঝবা, বিষয়টা এরকম। আচ্ছা,
ঠিক আছে, আচ্ছা। এবং এই 1500 টাকা কিন্তু এটা কিন্তু 1 বছরের ফি, মানে এটা বারবার মাসে মাসে দেওয়া লাগবে না, টেনশন নাই। মানে 12 মাসে মাত্র 1500 টাকা, এক এক মাসে ধরো 110 টাকা বা এরকম আসে হয়তো বা। আচ্ছা, এটা করলে সাস্ট কতটুকু কভার হবে? এটা করলে সাস্ট আরে আমি তো বললামই বুয়েটের টপ 100 এর জন্য এটা। আচ্ছা, তারপরে ভাইয়া এই কোর্স করলে কি একাডেমিক রিভিশনে হেল্প করবে? মাস্ট, আমি তো বলেই দিলাম। এটা করলে তোমার এইচএসসি তে তুমি মানে 200 তে 200 টার্গেট করে আগাইতে পারবে, কোনো সমস্যা নেই। মানে তখন ওগুলো হাস্যকর কোয়েশ্চেন মনে হবে আর কি, যে সহজ, এত সহজ প্রশ্ন। আচ্ছা ভাইয়া, জিরো থেকে আপনার সাথে শুরু করলে কি পারবো? হ্যাঁ পারবা, বিকজ আমি কিন্তু বেসিক থেকে পড়াই, সবকিছু বেসিক থেকে পড়াই, বুঝছো? বিকজ আমার তো টার্গেট জাস্ট ভালো স্টুডেন্টগুলো না, যে একদম টপ স্টুডেন্ট ওরে আমি আরো টপ বানাই দিলাম। শুধু টার্গেট তো আমার এটা না, যেই ছেলেটা ওই যে বললাম না টেস্টে ফেল করে আসে, ওরেও কেমনে বইটা ঢুকানো যায়, ওইটা হচ্ছে আমার টার্গেট। তাহলে ওরে আমার তো বেসিক থেকে পড়াইতে হবে। আচ্ছা, তাহলে সবার উত্তর মনে হয় আমার দেওয়া হয়েছে। স্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য কি এখন থেকে কম স্পেসে ম্যাথ প্র্যাকটিস করবো? আই মিন 3 আঙ্গুলের জায়গায়, ওগুলো আমি ক্লাসে শিখাই দেবো। খাতা ভাঁজ করে কেমনে কি করবো ওগুলো সব বুদ্ধি আমি শিখাই দেবো ক্লাসে, টেনশন নাই। তুমি খালি ভর্তি হও আর টাইম মতন আমার লাইভগুলো দেখবা আর গাইডলাইনগুলো শুনবা আর ক্লাসগুলো করবা, দ্যাটস ইট। বাদ বাকি ওইটার দায়িত্ব আমার, চান্স কেমনে পাও। তবে খাটতে হবে ভাই, আমি কিন্তু বহুত খাটাই। তুমি কোর্সে ভর্তি হয়ে মামার বাড়ি বেড়াইতে গেলা গিয়ে আর আসলা না, তাহলে কিন্তু হবে না। কোর্সে ভর্তি হওয়ার চাইতে বড় কথা হচ্ছে খাটনি দেওয়া। তুমি যদি আমার কথা মতো খাটতে পারো, আমি তোমাকে ইনশাল্লাহ চান্সের একটা ব্যবস্থা করে দেবো, এই আর কি। যত বেশি খাটবা তত ভালো রেজাল্টে চান্স পাবা। এই প্রচুর খাটাবো এবং তোমাকে খাটতে হবে। ওকে, ম্যাথের ভাইয়া, আমি তো ম্যাথের টিচার ভাই, ম্যাথের স্পেশালাইজড আমি। আচ্ছা, ক্লাস ডিউরেশন কেমন হবে? লাইক এটা 2 ঘন্টার ঘরে নর্মালি হয়, 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট এরকম হয় নর্মালি। যদি কোনো অধ্যায় অনেক বড় থাকে, যেমন তোমার অন্তরীকরণ, হ্যাঁ অন্তরীকরণ, তো সেক্ষেত্রে ধরো আমার তখন হচ্ছে গিয়ে 3 ঘন্টার ঘরে চলে যাওয়া লাগতে পারে। ওকে, কারণ ক্লাস তো আমি নিবো হয়তো বা 3টা, তো 3টা ক্লাস আমি ধরো 3.5 ঘন্টা করে নিলে তোমার 10 ঘন্টার মতো আসে, বুঝছো? তো অন্তরীকরণ আমি একাডেমিকে পড়াই 24 লেকচারে, 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা 24 লেকচার আমি আন্তরিকরণ একাডেমিকে পড়াই। আর বুয়েটে আমি টপ 100 এর লেভেলে পড়াবো তোমাকে, তো ওই ক্ষেত্রে তো আমার ধরো 10টা ঘন্টা বা 8টা ঘন্টা দেওয়া লাগবে, এরকম বড়। আবার যেগুলো ছোট অধ্যায় ওগুলো 2 লেকচারেই শেষ, ধরো যোগজীকরণ 3 লেকচারেই শেষ, এরকম আর কি। অন্তরীকরণটা বড়, ওইটা একটু 4টা লেকচার লাগবে, ধরো এরকম আর কি। বৃত্ত অধ্যায় 2 লেকচারেই শেষ, এরকম। বুঝা গেল ভাইয়া? ক্লাস রেজুলেশন হাই করে কি করতে? আরে আমার ওয়েবসাইটে এগুলো সব করা যায়, সুপার অ্যাডভান্স ওয়েবসাইট আমারটা, বুঝছো? তুমি ক্লাসের রেজুলেশন ফিক্স করে দিতে পারবা, এটা এর থেকে আর কোথাও দেখিনি আমি বাংলাদেশে। ক্লাসের রেজুলেশন ফিক্স করা যায়, বুঝছো? এটা নতুন নতুন অ্যাড করেছে আমার ওয়েবসাইটে, সব এগুলো আমার ওয়েবসাইট থেকে করতে পারবা, প্যারা নেই। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ সবাইকে। আর এগুলো বন্ধু বান্ধবদেরকে জানাই দিও কিন্তু, মানে এখানে জাস্ট নিজে নিজে ভর্তি হয়ে গেলাম ওয়াও, ফ্রেন্ডদেরকেও জানাও, ছড়ায়ও, বুঝছো? প্রচার এই প্রসার মাথায় রাখবা। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।